আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্বজনীন গেট। তোমরা আগের ক্লাসে দেখেছো লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। আমরা গত ক্লাসে মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট এবং একটা হচ্ছে বিশেষ গেট। আজকে আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো উপরে লেখা আছে ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেটের চিত্রটা দেখতে ঠিক এরকম। এই ন্যান্ড গেটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটি গেট পাবো। তো ন্যান্ড গেটের চিত্রটা হয় এরকম, অ্যান্ড গেট এবং সামনে একটা বৃত্তের মতন। তোমরা জানো ন্যান্ড গেট দুটি গেটের সমন্বয় হয়, একটা হচ্ছে অ্যান্ড গেট এবং একটি হচ্ছে নট গেট। তো সংক্ষেপে ন্যান্ড গেটের চিত্রটা হয় এরকম এবং এর সমীকরণটা হয়, দেখো তোমরা আগের ক্লাসে দেখেছো অ্যান্ড গেট কী করে, গুণ করে। অর্থাৎ এই যে অ্যান্ড গেট আছে এটির কাজ হচ্ছে গুণ করা, এবং নট গেট হচ্ছে বিপরীত। তাহলে দেখো এটি সমীকরণটা আমরা যদি সাজাই, এই ইনপুটের জন্য এ এবং বি আছে ইনপুট, তাহলে আউটপুট কি পাই অ্যান্ড গেটের জন্য, এ ইন্টু বি। এবং যেহেতু একটা নট গেট আছে, দেখো বৃত্তের মতো আছে, এই বৃত্ত দেখলেই বুঝবে এখানে একটা নট গেট আছে। তো নট গেটের জন্য কি হয়, নট গেট সবসময় বিপরীত কাজ করে। তাহলে এই আউটপুটের উপরে যদি আমরা একটা বার দেই তাহলে এই আউটপুটের ফলাফল যেটা আসবে সেটার উপরে বার হয়ে যায়। তো দেখো এটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, অ্যান্ড গেট প্লাস নট গেট। এটা সংক্ষেপে এভাবে চিত্রটা আঁকা হয়েছে। অ্যান্ড গেটের সামনে এইরকম যখন একটা বৃত্ত দেখবা তখন এটাকে মনে করতে হবে যে এর মধ্যে একটা নট গেট আছে, এবং এভাবে দেখলে তো তোমরা সহজেই বুঝতে পারবা এখানে দুটি গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো এটার সমীকরণটা হয় ঠিক এইরকম, এ ইন্টু বি এর হোল বার। তো এই গেল দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের চিহ্ন। এরপরে আমরা দেখব ন্যান্ড গেটের সত্যক সারণী। তো দেখো এখানে দুই ইনপুটের এবং তিন ইনপুটের দুটি সত্যক সারণী দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখব দুই ইনপুটের যে সত্যক সারণী সেটিকে। তোমরা জানো আগের ক্লাসে দেখেছো যে দুই ইনপুটের জন্য 4টি ঘর এবং ইনপুট আউটপুটের জন্য দুটি আলাদা ঘর নিতে হয়। এ এবং বি আছে তাই দুটি কলাম নিলাম, এবং এপাশে দেখো আউটপুটের জন্য এ ইন্টু বি এবং শেষে অর্থাৎ ফাইনাল যে ফলাফলটি আসবে এ ইন্টু বি এর হোলবার, তার জন্য আমরা দুটি কলাম নিলাম। তোমরা চাইলে এক কলামেও লিখতে পারো, আমি সহজে বোঝানোর জন্য, অর্থাৎ যাতে তোমরা সহজে বুঝতে পারো এর জন্য আমি দুইটি কলাম নিলাম। তোমরা চাইলে এক কলামেও করতে পারো, তাই আমি এখানে 4টি কলাম নিলাম। এখন দেখো এই ইনপুটগুলো বসানোর ক্ষেত্রে যে নিয়ম ছিল তোমরা জানো সবগুলো নিয়ম একই থাকে। অর্থাৎ এই হাতের ডান পাশ থেকে যদি সাজাই তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপরে দুইটা 0 দুইটা 1, এভাবে সাজিয়ে দেবো। আমরা এখন এটিকে গুণ করি, এ ইন্টু বি অর্থাৎ গুণ আকারে আছে। এটিকে প্রথমে আমরা অ্যান্ড গেট করব, তারপরে হচ্ছে এই অ্যান্ড গেটটাকে নট গেট করব, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফলাফল। তাহলে দেখো গুণ করলে 0-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, 0-এর সাথে 1 গুণ করলে 0ই হয়, 1-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, শুধুমাত্র এখানে 1 হবে, বাকি সবগুলো হবে 0। এখন দেখো এটির উপরে যদি আমরা বার দেই বা নট গেট করি তাহলে কি ফলাফল পাই। তাহলে নট গেট বা বার কি করে, বিপরীত করে। তাহলে 0 থাকলে হবে 1, এখানেও 0 আছে এখানে হবে 1, এখানে 0 আছে এখানে হবে 1, এখানে 1 আছে তাহলে এখানে হবে 0। তাহলে দেখো সম্পূর্ণ কি হলো, বিপরীত হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো এখানে কোথায় বিদ্যুৎ অনুপস্থিত, অর্থাৎ এই শেষের ঘরে 0 থাকার কারণে এখানে হচ্ছে বিদ্যুৎ উপস্থিত, অর্থাৎ এই অবস্থানে আমাদের বৈদ্যুতিক বাল্বগুলো বা বৈদ্যুতিক সরঞ্জামগুলো অন হবে না, বাকি সব অবস্থানেই বৈদ্যুতিক যে যন্ত্রপাতি আছে ওগুলো চলবে। তো এইগুলো দুই ইনপুটের একটি সত্যক সারণী। এবার দেখবো আমরা 3 ইনপুটের সত্যক সারণী। তো দেখো
3 ইনপুটের জন্য 8টি ঘর এবং ইনপুট আউটপুটের জন্য 2টি আলাদা ঘর, অর্থাৎ 10টি রো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এবং কলাম হবে 3 ইনপুটের জন্য 3টি এবং আউটপুটের জন্য 1টি। তো আমি আউটপুটের জন্য 2টি নিলাম তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ এই এ ইনপুট, বি ইনপুট, সি ইনপুট এর জন্য 3টি এবং আউটপুটের জন্য এই 1টি, 4টি এবং বারটি আমি তোমাদের সহজে বোঝানোর জন্য এই একটি কলাম নিলাম। এটি তোমরা করতেও পারো, চাইলে নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি সহজে ঘুরিয়ে এভাবে করতে পারো এক লাইনে, এক কলামে, তাহলে আরও ভালো। এরপরে দেখো ইনপুটগুলো বসানোর যে নিয়ম সেটি হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এরপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এরপরে 4টা 0 4টা 1। তো এভাবেই সবগুলো ইনপুট বলবে। এরপর দেখো স্বাভাবিক অবস্থায় গুণ করুন, তাহলে 0 0 0 গুণ করলে 0ই হয়। এরপরে আমি একটা কথা বলেছিলাম গুণের বেলায়, ইনপুটের মধ্যে যদি কোনো একটা রাশির মান 0 থাকে তাহলে ফলাফল হিসেবে কী আসবে? 0 আসবে। তাহলে দেখো এখানে 0 আছে, এখানে দেখো এখানে 0 আছে, তার মানে এখানে 0, এখানেও এই একটা 0 আছে, দেখো একটা 0, এখানে 2টা 0 আছে, এখানেও 0, এখানেও একটা 0 আছে, এখানেও 0, এখানেও একটা 0 আছে, এখানে 0, শুধুমাত্র শেষে দেখো কোনো 0 নাই, অর্থাৎ 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আবার 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, তার মানে এখানে আউটপুট আসবে 1। এরপরে এটিকে আমরা যদি বিপরীত করি, অর্থাৎ এর সাথে একটা নট গেট যুক্ত করি, তাহলে কি হয়? অর্থাৎ বার হয়, বার হলে কি হয়? বিপরীত হয়। তাহলে যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে কি হবে? 1 হবে। দেখো এই 1 হয়েছে, এবং যেখানে 1 ছিল সেখানে কি হবে? 0 হবে। তাহলে এই দেখো 0, তাহলে আমরা ফাইনালি আউটপুট কি পাই? এই সবগুলো 1, শুধুমাত্র শেষেরটা 0। তাহলে এই অবস্থানে আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম যা আছে ওগুলো চলবে না, আর বাকি যে অবস্থান আছে এগুলোতে চলবে। তাহলে এইগুলো 3 ইনপুটের একটি NAND গেটের সত্যক সারণী। আশা করি সত্যক সারণীতে তোমাদের কোনো ঝামেলা নেই। এরপরে আমরা দেখব NAND গেটের অনুরূপ বর্তনী। তো দেখো উপরে এই যে টেবিল দুটি, অর্থাৎ সত্যক সারণী, সে দুটি আছে এবং এই দুটি থেকে আমরা 2 ইনপুট যেটা আছে এটা নিয়ে কাজ করব। 3 ইনপুট যদি নিয়ে কাজ করো তাহলে ঠিক একই রকম, শুধুমাত্র এখানে যে সুইচগুলো আছে এই সুইচ একটি বাড়বে, অর্থাৎ এখানে ইনপুট 2টি মানে এখানে 2টি সুইচ। এখানে যদি আমরা এই 3 ইনপুট নিয়ে কাজ করি তাহলে এখানে সুইচ হবে 3টি, অর্থাৎ A B C, এখানে আরেকটা সুইচ হবে একই। তো দেখো এটি হচ্ছে একটি NAND গেটের অনুরূপ বর্তনী বা বৈদ্যুতিক বর্তনী। তোমরা একটা জিনিস মনে রাখবা, যেখানেই নট গেট যুক্ত থাকবে সেখানে যখন আমরা অনুরূপ বর্তনী করব তখনই একটা রোধ লাগবে, অর্থাৎ NAND গেট যখন। তো এখানে দেখো 5 ভোল্টের একটি ব্যাটারি আছে, এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা হচ্ছে নেগেটিভ লাইন, এবং এখান থেকে বিদ্যুৎ এদিকে গিয়ে এদিকে আসে, তখনই এই ল্যাম্পটি বা বাল্বটি জ্বলে। তাহলে এখানে দেখো A এবং B আছে, অর্থাৎ এই দুটি হচ্ছে সুইচ, এই দুটি সুইচ, এবং যখনই দেখবা নট গেট যুক্ত আছে তখনই এর সুইচগুলো হয় ভিতরে। তো এখন দেখো আমরা 2 ইনপুটের একটি অনুরূপ বর্তনী করি। এটা শুধুমাত্র এই 3 অবস্থানের জন্য জ্বলবে এবং এইখানে যে 0 আছে এই অবস্থানে জ্বলবে না। তাহলে দেখো কিভাবে হয়, আমরা এই প্রথমটি দেখি। এতে 0 আছে, এর মান 0, অর্থাৎ বিদ্যুৎ অনুপস্থিত, তাহলে এখানে সংযোগ নেই। বিতেও মান আছে 0, তাহলে এখানে সংযোগ নেই। এরপরে দেখো এর ফলাফল কি আসে? 1। তাহলে কি হবে? বাল্বটি জ্বলবে। তাহলে বিদ্যুৎটা কীভাবে যাবে? এখান থেকে এখানে এসে, এখান থেকে এখানে এসে বাল্বের মধ্যে দিয়ে যাবে। যখন বাল্বের মধ্যে যাবে তখন এই বাল্বটি জ্বলবে। তাহলে 2 নম্বরের জন্য কী হবে? দেখো এর সুইচ অফ, তাহলে এর সুইচ এখন অফ আছে এবং বি এর সুইচ দেওয়া, অর্থাৎ 1। তাহলে আমি বি এর সুইচ দিয়ে দিই, এই যে বি এর সুইচ দিয়ে দিলাম। এখন কী হবে? বিদ্যুৎ এখান থেকে এসে, এখান থেকে এসে এখান পর্যন্ত আসে, এখানে আসার পরে এদিকে আর আসতে পারে না, যার ফলে কী করে? বিদ্যুৎ আবার এদিকে গিয়ে বাল্বের মধ্যে যায়। তাহলে কি হয়? বাল্বটি জ্বলে। তাহলে দেখো এখানে ফলাফল আছে 1, তার মানে কি? বাল্বটি জ্বলবে। এরপর 3 নম্বর অবস্থান যেটি আছে সেটি দেখো। 3 নম্বর যে অবস্থান সেটি দেখো, এর মান 1 আছে, তার মানে এর সুইচটি দেওয়া, অর্থাৎ এই সংযোগ দিয়ে দিলাম। এরপরে বিতে আছে 0,
তাহলে বি এখানে সংযোগ দেওয়া নেই, তাহলে কি করবে, বিদ্যুৎ এখান থেকে এখানে এসে এখানে এই পর্যন্ত আসবে, এদিকে আর আসবে না। ফলে কি হবে, এখান থেকে আবার এদিকে আসে বাল্বের মধ্যে দিয়ে যাবে। তো বাল্বের মধ্যে দিয়ে যখন যাবে তখনই শুধুমাত্র বাল্বটি জ্বলবে। তাহলে দেখো এর আউটপুটে কী আছে, 1 আছে। আমরা শুধুমাত্র এই ফাইনাল আউটপুট নিয়েই কাজ করবো। দেখো এই পাশে যে ফলাফলটি আসবে সেটাই হচ্ছে ফাইনাল আউটপুট। তো দেখো এখানে এই মানের জন্য কি ল্যাম্প বা বাল্বটি জ্বলবে। এরপর দেখো লাস্ট অর্থাৎ 4th নাম্বার যে ইনপুট সেটি দেখো, এর ইনপুট আছে 1, তার মানে এখানে সংযোগ আছে। এরপরে বি এর মান 1, তার মানে এখানেও সংযোগ আছে। তো সংযোগগুলো দিয়ে দিলাম এবং আউটপুট কি পাই, 0। তাহলে কি হবে, এই মানের জন্য শুধুমাত্র এই মানের জন্য এই বাল্বটি জ্বলবে না। তাহলে দেখো কীভাবে জ্বলবে না, বিদ্যুৎ এখানে গিয়ে এখান থেকে এদিকে আসে, এখান থেকে এদিকে আসে, এখান থেকে এদিকে আসে, এখান থেকে এদিকে আসে, এই ব্যাটারির মধ্যে মাইনাস লাইনের মধ্যে চলে যায়। তখন কি হয়, এই বিদ্যুৎ বাল্বের মধ্যে যায় না গিয়ে এইখান থেকে এদিকে আসে, যার ফলে বাল্বটি জ্বলে না এবং এই রোডটি দেওয়ার কারণে কোনো দুর্ঘটনা হয় না। তো এই ছিল আজকের ন্যান্ড গেটের অনুরূপ বর্তনী। তোমরা যদি এটা দিয়ে করো, 3 ইনপুটের জন্য করো, তাহলে শুধুমাত্র এখানে আরেকটি সুইচ হবে যেটির নাম হবে সি, এবং শুধুমাত্র এই যে অবস্থান অর্থাৎ শেষের যে অবস্থান সেটি যখন দেখবা, অর্থাৎ সবগুলো সুইচ যখন অন করে দেবা, তো শুধুমাত্র তখনই এই বাল্বটা জ্বলবে না। এটা দেখো ফলাফল আসে 0। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কোনো স্থানে বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।